1971 সালে 13 ডিসেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে 10,453 নং প্রস্তাবে 5টি দাবি উত্থাপন করে পোল্যান্ড। দাবি 1, শেখ মুজিবের মুক্তি। দাবি 2, ভারতীয় সৈন্য যুদ্ধ পরবর্তী অবস্থানে চলে যেতে হবে। দাবি 3, 72 ঘন্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। দাবি 4, পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানি সেনা প্রত্যাহার শুরু হবে। দাবি 5, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে। 15 ডিসেম্বর উত্থাপিত প্রস্তাবের উপর বক্তব্য রাখার কথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টোর। 14 তারিখ রাত ভুট্টোকে ইয়াহিয়ার ফোন। ভয়াক্ত কণ্ঠে ওপাশ থেকে ভুট্টো শুনলেন ইয়াহিয়ার কণ্ঠ। জাতিসংঘে প্রস্তাবিত দাবি মেনে নিতে হবে, আর দেরি করা যাবে না। যৌথ বাহিনী ঢাকা ঘিরে ফেলেছে। তখন অপর প্রান্ত থেকে ভুট্টো অভিনয় শুরু করেন। তিনি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না বলে ফোন রেখে দেন। যদিও টেলিফোন অপারেটর বলে ফেলেছিলেন আমি স্পষ্ট শুনছি, তাকে ঝাড়ি দিয়ে রুম থেকে বের করে দেওয়া হয়। কেননা ভুট্টো তখন পাকিস্তানের ক্ষমতার নেশায় বিভোর। এদিকে 15 ডিসেম্বরের অধিবেশন বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সোভিয়েত ইউনিয়ন বারবার ভারতকে তাগাদা দিচ্ছিল তাড়াতাড়ি যুদ্ধ শেষ করে ফেলতে। কেননা জাতিসংঘে এতবার ভেটো দেয়া যায় না। 15 ডিসেম্বর নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর জাতিসংঘের সভা শুরু হলো। ভুট্টো বক্তব্যের শুরুতেই বললেন, আমার 11 বছরের ছেলে গতকাল ফোনে বলেছে সারেন্ডার ডকুমেন্ট নিয়ে যেন ফেরত না আসি, তাই আমি সারেন্ডার ডকুমেন্ট নিয়ে ফিরতে চাই না। ভুট্টো জাতিসংঘকে ব্যঙ্গ করে ফ্যাশন হাউস নিনারিকি নামে অভিহিত করে উদ্ধত আচরণ শুরু করেন। 14th or 15th of December 1971. I will not be a party to it. We will fight. We'll go back and fight. My country hearkens for me. Why should I waste my time here in the Security Council? I will not be a party to the ignominious surrender of part of my country. You can take your Security Council. Here you are. I'm going. এক দমে এই কথাগুলো বলে দমভক্তির সাথে হাতে থাকা সারেন্ডার কাগজটি ছিঁড়তে ছিঁড়তে বেরিয়ে গেলেন ভুট্টো। নির্বোধ পাকিস্তানিদের পাগলামি দেখে অবাক হলো গোটা বিশ্ব। 15 ডিসেম্বর জাতিসংঘে সারেন্ডার পেপারে সাইন না করে 11 বছরের ছেলের কথা সেদিন রেখেছিলেন ভুট্টো। কিন্তু রাত পোহানোর পর 16 ডিসেম্বর এর চাইতেও ভয়াবহ দিন অপেক্ষা করছিল পাকিস্তানিদের জন্য। 93,000 সৈন্য নিয়ে নিয়াজি ঠিকই আত্মসমর্পণ করেছিল এই বাংলার মাটিতে।